নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আসি হচ্ছে সাঁতরাগাছিতে। কেন আমি এসছি এখানে অলরেডি তোমরা বুঝে গেছো অনেকেই। হ্যাঁ, আজকে আমি জার্নি করবো বন্ধুরা সাঁতরাগাছি থেকে পরপর, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা থেকে 3টে পরপর ব্যাক টু ব্যাক অমৃত ভারত পেলো। এক হচ্ছে সাঁতরাগাছি দামপাড়া অমৃত ভারত, এটা সাঁতরাগাছি থেকেই ছাড়বে। এক হচ্ছে হাওড়া আনন্দবিহার অমৃত ভারত, ওটা সাঁতরাগাছি থেকে আজকের দুটো অমৃত ভারত ইনাগুরেশন হচ্ছে। তিনটে অন রুটের হচ্ছে একটা, আর অফ রুটের হচ্ছে যেটা শিয়ালদা থেকে ছাড়বে সেটাও হচ্ছে আজকে সাঁতরাগাছি থেকে ইনাগুরেশন, আর যেটা হাওড়া থেকে হবে সেটাও হবে এখান থেকে। হাওড়া নিউ দিল্লি মানে আনন্দবিহার, আর হচ্ছে শিয়ালদা বারাণসী। আমাদের শিয়ালদা ফার্স্ট টাইম অমৃত ভারত পেয়ে গেল বন্ধুরা, তো খুব ভালো লাগছে। তবে একটু খারাপ লাগছে, ইনাগুরেশনটা যদি শিয়ালদা থেকে হতো আরও ভালো লাগতো, যে শিয়ালদা থেকে অমৃত ভারত হচ্ছে ফার্স্ট টাইম শিয়ালদা থেকে বেরোচ্ছে। কিন্তু ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। সাঁতরাগাছি থেকে হচ্ছে। এই যে আমার সামনে একদম ফুল আর মালা দিয়ে কী সুন্দর ডেকোরেশন করা, দেখো অমৃত ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে সাঁতরাগাছি প্ল্যাটফর্ম নম্বর 1-এ। এতেই জার্নি করবো, যতটা করে ইনাগুরেশন দেখা যাক কতটা করা যায়, এতেই সুন্দর করে একটা। তো চলো, তোমরা সব একদম পুরো জানি সেই সবই দেখতে থাকো ভিডিওটা যদি একটু ভালো লাগে, চ্যানেলে নতুন হলে লাইক করে কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটু লাইক করো। চলো এর মধ্যে যাই, তখন তোমরা জার্নি হাইলাইটস যা করো। তো চলো বেশি না করে ঘুরে ট্রেনের মধ্যে ঢুকে পড়ি। তো বন্ধুরা, আজকে তো আমি জার্নি করছি শিয়ালদা মানে বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস, যেটা সাঁতরাগাছিতে ইনাগুরেশন হচ্ছে। আর আমার সামনে লোকোমোটিভটা কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা। ও, এটা হচ্ছে কল্যাণ কেন সেটা হচ্ছে। তো যাই হোক, চলো, এখানে কল্যাণ P5 লিড করবে। আর এই যে সামনে কী সুন্দর লাগছে। তো চলো এতেই জার্নি করবো, কতটা করে দেখা যাক। একটা ছবি নিয়ে কথা বলছি ট্রেনের ভেতরে, ইন্টেরিয়র দেখাবো ট্রেনেতে। তো চলো বন্ধুরা, তোমাদের শিয়ালদা বারাণসী অমৃত ভারতের স্লিপার কোচের ইন্টেরিয়র দেখিয়ে দিই। চলো ভেতরে ঢুকছি এখন। এটা হচ্ছে অমৃত ভারত 2.0, যেটা আমরা মালদা SMPT জার্নি করেছিলাম, ওটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন 2.0। চলো আগে ভেতর দেখাই, পরে বাথরুম দেখাবো। এই হচ্ছে ভেতরে এসে গেলাম। ওয়াও, দেখো কী সুন্দর ইন্টেরিয়র। এখানে দেখাও, এটা হচ্ছে আপার বার্থ, এটা মিডিল, এটা লোয়ার। মিডিলের রঙটা পাল্টেছে, এখানে হচ্ছে হলুদ রঙের, মানে অরেঞ্জ রঙের, ভালো লাগছে। এখানে খাবার টেবিল আছে, কিছু রেখে খেতে পারো। এখানে ওয়াটার বোতল হোল্ডার, জলের বোতলটা এখানে রেখে হয়ে গেলে বন্ধ রাখতে পারেন। এখানে ফোন হোল্ডার, চার্জিং সকেট, দেখুন কী সুন্দর, টাইপ সি মাইক্রো USB। এখানেও সেম যেমন হয়, বন্ধ করে দিই। এখানে কী সুন্দর ওয়াইড উইন্ডো, যেমন LSB কোচা উইন্ডোটা ওরকমই। আর এখানে হচ্ছে আয়না, এক্ষুনি দৌড়ে এলাম, ওই জন্য ঘেমে গেছি। এখানে মিরার খুব সুন্দর পরিষ্কার। বাবা, মিরারটা, আচ্ছা মিরারটা এরকম তোলাও যায়, আবার দেখো কী সুন্দর। আবার এখন নামিয়ে দেওয়া যায়, মানে ধরো দরকার হলো তখন, ওই জন্য। এখানে ফোন হোল্ডার, এখানে অ্যালার্ম ঢাকা দেওয়া যাতে কেউ না হাত লেগে হয়ে যায়। আর যেমন হয়, এই দেখুন কী সুন্দর, খুব সুন্দর লাগছে। আর এখানে চার্জিং সকেট, কি সুন্দর চার্জিং সকেট। এখানে দেখো ফোন হোল্ডার,
এখন হচ্ছে আপার আর মিডিল, এই যে এটা আপার আর মিডিল, চার্জিং সকেট আপার মিডিলে অ্যাভেলেবেল। আর আজকে আমি জার্নি করছি, আর আমার সঙ্গে জার্নি করছি দুটো দাদা, শহীদ সিনহা আর হচ্ছে একের পর এক জার্নি চলছে। আপনাদের কেমন লাগছে বলুন? অমৃত ভারত থেকে শুরু করে বন্দে ভারতের স্লিপার, তাও সব আবার ওয়েস্ট বেঙ্গলেই ম্যাক্সিমাম। হ্যাঁ, কেমন লাগছে আপনাদের? আশা করি ভালো লাগছে। ভাইয়ের ভিডিও দেখতে থাকুন, জুড়ে থাকুন। আর দাদা ভিডিও দেখুন, দাদা বানায় খুব কষ্ট করে। আর এখানে আমার সাথে জার্নি করে শুভদীপ দা বসেই আছে, আই শুভদীপ চৌধুরী। আর ওখানে হচ্ছে এলইডি ডিসপ্লে, আর এখানে হচ্ছে পুরো সুরক্ষা ব্যবস্থা আছে, সিসিটিভি ফুটেজ ওই পারে এই পারে। আর এখানে হচ্ছে ডিসপ্লে, দেখো এখানে যাচ্ছে নেক্সট স্টেশন কী আসবে, কত স্পিডে চলছে ট্রেনটা, সব দেখিয়ে দেবে, খুব ভালো। আর আপার বাংটা হেভি লাগছে, মানে যে আপার বাং পাবে না, মানে হেভি ফোন হোল্ডার, চার্জিং সকেট, ওয়াটার বোতল, আর কি চাই, পুরো একদম মালে মালমাল। ওখানে জিনিসপত্র রাখার ব্যাগ হোল্ডার সেরা। তো বন্ধুরা 2:45 ডিপার্ট করার কথা ছিল সাঁতরাগাছি থেকে, ডিপার্ট করলো 3:19, একটু লেট। সাঁতরাগাছি 1 নম্বর থেকে আমরা বেরোচ্ছি। আরে বিজিত তো তুরন্ত 160 বলেছে। সাঁতরাগাছি তাম্বারাম ভার্সেস and Shialda Benaras Express. Both are departing from Satragachi. দুটোই অমৃত ভারত। দারুণ একটা ও কি ফ্রেম লাগছে বন্ধুরা। কি লাগছে বন্ধুরা, এই দিনটাও ভেবেছিলে কেউ যে অমৃত ভারত আসতে অমৃত ভারত প্যারালাল হচ্ছে? মোস্ট প্রবাবলি ইন্ডিয়ান রেলওয়েজের হিস্ট্রিতে প্রথমবার অমৃত ভারত বনাম অমৃত ভারত, তাও আবার উদ্বোধনী স্পেশাল, তাও আবার প্যারালাল, সব কিছু কম্বিনেশন একসাথে। পুরো বিয়ে বাড়ির ভোজ মনে হচ্ছে তো। হচ্ছে বরযাত্রী ট্রেন। পিক আপ নিয়ে নিয়েছে তাম্বারাম অমৃত ভারত। ও কি লাগছে বন্ধুরা। বন্ধুরা দাঁড়িয়ে আছে এখন মালদা টাউন এসএমবিটি ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস। ওই যে এখন বন্ধুরা, ও কি লাগছে অমৃত ভারত স্যার, অমৃত ভারত मालदा एसएमटी স্যার। बेंगलुरु, ये देखिए अमृत भारत को अमृत भारत में क्रॉसिंग कर रही है। ও কি ফ্রেম, এটাই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের ফার্স্ট অমৃত ভারত এক্সপ্রেস। अमृत भारत एक्सप्रेस को क्रॉस करके जा रही है।
আর লোকেদের মধ্যে বন্ধুরা উত্তেজিত এখন সব ট্রেন থেকে নামে দাঁড়িয়ে তুলছে। ও একে বলে একটা রেল ফ্যান যে মানে ক্রেজ বা উত্তেজনা। যখন নতুন করে ট্রেন হয় না তখন রেল ফ্যান না সবাই দেখে, সবাই ভাবছে এটা আরেকটা বাস থেকে ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে ফার্স্ট, মানে ইন্ডিয়ান রেলওয়েজের প্রথম অমৃত ভারত। আর এটা তো মানে অনেক হয়ে গেছে। আরে পুষ্পুর লোকোমোটিভ জিও। हावड़ा के लिए अमृत भारत। সো বন্ধুরা ছেড়ে দিয়েছে সাঁতরাগাছি থেকে অমৃত ভারত এক্সপ্রেস। ছাড়ার সময় একটা ধামাকা বিশাল বড় হলো যে অমৃত ভারতের সঙ্গে অমৃত ভারতের প্যারালাল। ওটা কেমন লাগলো সবার? দারুণ লাগলো, পুরো আনএক্সপেক্টেড প্যারালাল। अनएक्सपेक्टेड একটা হচ্ছে ভারতের প্রথম অমৃত ভারত, হ্যাঁ এই যেটা হলো এক্ষুনি মালদা এসএমবিটি ব্যাঙ্গালোর। আবার হচ্ছে পাশাপাশি দুটো ইনাগুরাল অমৃত ভারত একসাথে Parallel প্যারালাল হলো। ডিপার্ট করছে, একটা আলাদাই আলাদাই ফ্রেম, মানে আলাদাই ব্যাপার। এগুলোই তো সেরা লাগে। ট্রেন জার্নি ছাড়া অন্য কোনো কিছুতে এই জিনিসটা সম্ভবই না না না, ট্রেন জার্নিতে এই যে স্পিরিট, এই যে এত উদ্যম নিয়ে মানে আলাদাই লাগে। মানে যতই কুঁকুড়ে থাকি না কেন ট্রেন দেখলে এই যে মনটা ভরে ওঠে না, এটা আলাদাই লাগে। দারুণ লাগে। সবাই বলে না যে ট্রেন কেন সব সময়, হ্যাঁ। ট্রেন এই জন্যই সব সময়। আমাদের কাছে হচ্ছে এনার্জি যাকে বলে, ভিটামিন খায় লোকে, আমাদের কাছে ট্রেন দেখলেই পুরো ভিটামিন চার্জ হয়ে যায়। একদম। তিন মন ভাই চায়। আছে, তিন হ্যাঁ। ভাইকে অবশ্যই সাপোর্ট করুন। একদম, আমি ওর সবাইকে এবার সাপোর্ট করি। সুরজিৎদা বহুত বহুত অনেক কষ্ট মানে করে দাদা। প্রচণ্ড কষ্ট করে, জেনারেলে জার্নি করছে, কখনো সব কোনো মিলিয়ে ঠিক মিশিয়ে নাই। করে। কোনো টিকিটের আমাদের কিন্তু ঠিক থাকে না, দেখুন আমরা না। যেখানে খুশি যেখানে যেতে পারি আমরা। দেখুন তো সত্যি কথা বলতে আমাদের তিনজনেরই সেইভাবে ঠিক ঠিকানা থাকে না। আমরা সার্টেন প্ল্যান করি আর আমরা বেরিয়ে যাই। হয়তো হতে পারে যে আমরা আলাদা আলাদা বেরোই, কিন্তু আমাদের মধ্যে ইউনিটিটা আজকে থেকে 5 বছর আগেও যা একদম। ছিল এখনো তাই আছে। তাই রয়েছে। এখন তাই টাকা চাই। সবাইকে বরঞ্চ সাপোর্ট করতে হবে, বেড়েছে। শুধু আমাকে ভাবলে হবে না, ভাইদেরও ভাবতে হবে। একদম। ভাইরা যে ভিডিওটা করছে যাতে সেও আরো প্রচণ্ড- ভাইরা যাতে আরো আগে উন্নতি করতে পারে, সাপোর্ট করুন। Thank you, thank একটা লাইক হাইপ বাটনটা নতুন এসেছে সেটাও মারতে ভুলবেন না। ব্যাস, এত যাতে কিছু বলেছে আর কি একটু চাই, view এইটুকুনি তো পায়। বলতে পারবো। দেখো বড় দাদারা বলে দিয়েছে আপনাদের স্যাররা। জন্যই আজকে আমরা সবাই এই জায়গায়। একদম সবাই আপনাদের বলে- জন্যই বানানো ভিডিও। একদম। তো ঠিক আছে চলো এবার হবে ডানকুনি ঢুকবে, ডানকুনি কভার করে এইচবিসি হাই স্পিড স্কিপ দেখবে, ওখানে 130 মারবে, 130-এর পেটানো রান দেখাবো। চলো অ্যারাইভিং ডানকুনি জাংশন। তো আমরা আমাদের প্রথম হল্ট ডানকুনি জাংশন। ভিডিও করতেছে চোরের মতন। তো বন্ধুরা অমৃত ভারত এক্সপ্রেস চলে এলো ডানকুনি জাংশন। এটা হচ্ছে তোমার টেকনিক্যাল হল্ট, মানে নটা কমার্শিয়াল জাস্টে, কারণ এটা যখন শিয়ালদা থেকে ছেড়ে যাবে তখন সোজা দুর্গাপুরে থামবে। এই যে দাঁড়িয়ে আছে ডানকুনিতে এসে 2 নম্বরে, এই যে দাঁড়িয়ে আছে। আর ডানকুনিতে 5টা প্ল্যাটফর্ম আছে। আর অবশ্যই আমরা ছিলাম এসিআরে, এখন চলে এলাম ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন সমস্ত। আর ডানকুনিতে এরা কভার করে দিয়েছি, আজকে কভার না, আজকে খালি এনজয় হবে আর তোমাদের সাথে দেখাবো। আর অমৃত ভারত ছাড়বে ডানকুনি থেকে, তারপর ট্রেনে ইনফরমেশন দেবো। আর ছাড়বে তো যখন শিয়ালদা থেকে, তখন শিয়ালদা থেকে দমদম দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি আসবে, নিয়ে এখান থেকে তুলবে, নিয়ে গাড়ি এইচবিসি মানে পেটাবে এদিক দিয়ে। এটা আজকে ফার্স্ট ইনাগুরেশন, ওই জন্য এসিআর দিয়ে হলো বলে ভটনগর দিয়ে ঘুরে ঘাড়ে এলো। ঠিক আছে এই। আর ডানকুনি তো এসছে 2 নম্বরে, ট্রেন ছাড়ুক দেখি 130 টাকা মারবে। নর্মাল ট্রেনে উঠলে এই যে ফিলটা আসে, বন্দে ভারত স্লিপার সব সেরা। ওতে আপনারা জার্নি করবেন, এনার মেন্টালিটি ভালো থাকবো, পরিষ্কার আর কমফোর্টেবল জার্নি হবে সোজা বলতে গেলে। হ্যাঁ, কিন্তু এই যে 130 দরজা খুলে মানে ফিলটা নিচ্ছি, চাকাতে হাঁটার করে আওয়াজ হচ্ছে, এইসব মজা নর্মাল এলএইচবি ট্রেন আইসিএফ ট্রেনে এসেই পাওয়া যায়। অনেকদিন পর আবার নামলাম ডানকুনি, এখন তো আর আশা টাশা হয় না খুব একটা। তো চলো ডিপার্টিং দেখো। তো বন্ধুরা ডানকুনি থেকে ট্রেন ছেড়ে দিল, তবে খারাপ লাগছে রিভার্সে তুললো, মানে আপ মেনে তুললো না, 4th লাইন দিয়ে নিয়ে যাচ্ছে স্লো দিয়ে। তো 110 মারবে, ওতে উঠলে ফার্স্টে উঠলে 130 মারতো। তো চলো অলরেডি অনেক লেট হচ্ছে, 4:18 বেজে গেছে। এই দেখো বন্ধুরা 4:18 বেজে গেছে, খাওয়া হয়নি, দুপুরে লাঞ্চটা করা হয়নি এখনও। সেই তখন থেকে কখন বাড়িতেই খেয়ে বেরিয়েছি, সে হজম হয়ে গেছে, খিদে পেয়েছে, কিন্তু তুলছি তো সবাই মিলে একসঙ্গে আছি, তো এক্সাইটমেন্টে আর অত খাবার কথাটা মনে হয়নি। তো চলো খেয়ে নিই, যা দিয়েছে তোমাদের দেখাই রিভিউ করে কী কী আছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সামনে থালি এসে গেছে, এটা অমৃত ভারতে প্রোভাইড করেছে। তো খুলে দেখা যাক কী আছে। তো বন্ধুরা চলো তোমার ঝটপট দেখিয়ে দিই কী কী দিয়েছে। এখানে আছে হচ্ছে রাইস, এ তো বোঝাই যাচ্ছে এখানে রাইস দিয়েছে, জিরা রাইস না প্লেন রাইস আছে। এখানে হচ্ছে একটা পিকেল, রেল কিছু দিক না দিক একটা বড় করে খাবার জায়গায় পিকেল ঢুকিয়ে দেয়, দেখো কত বড় আচার। আর এখানে হচ্ছে একটা গোলাপ জামুন, আর এখানে হচ্ছে ডাল আছে, তো ডাল ঠিক আছে। আর এখানে একটা কড়াইশুঁটি বাঁধাকপি দিয়ে একটা তরকারি, মানে মিক্স ভেজ আছে পাতি কথায়।
আর এখানে হচ্ছে বাঁধাকপি বলছি, এখানে হচ্ছে রুটি বা পরোটা কিছু একটা হবে। হ্যাঁ, কিছু তো একটা হবে, প্যাক করা আছে, খুলে দেখাতে হবে। তো চলো চটজলদি খাই, নিয়ে বলছি। ভালোই লাগছে। কি ভাই চন্ডী, বন্ধুরা ডানকুনি ছেড়ে দিয়েছে। ডানকুনি ছাড়ার পর তোমাদের দেখিয়েছিলাম সেই স্লোতে নর্মাল তুলেছিল, ওই জন্য ফোর্থ দিয়ে স্লো যাচ্ছিল। কিন্তু তারপর গোবরা ছেড়ে আউটারে জনাই আউটার থেকে তুলে দিয়েছে আপ মেনে। ও কি যাচ্ছে, পুরো ফাটিয়ে যাচ্ছে পুরো একেবারে 130-তে। এই যে এলএইচবি হুইল সাউন্ড একটা, এই যে স্পিডে চলা আলাদাই লাগে 130-এ, মানে এটা 130 না হলে এই ফিল্ডে আসে না। এখন আমরা স্পিড করছি চৌগ্রাম, সেরা লাগছে, কত বসে গেছে চৌগ্রাম। টায়ার 130 এমনি এসে যাচ্ছে অমৃতসর। দেখো বড় বন্ধুরা, অমৃতপথ এক্সপ্রেস ফুল স্পিডে আছে 130 kmph-এ। লাগছে দেখো, ওদিকে সানসেট হচ্ছে আর এদিকে 130-তে অমৃতপথ যাচ্ছে। মশারাম জংশন 130 kmph। একশো 130 130-এ ভোকাল। বন্ধুরা ওই যে লাইনটা চলে গেল, সোজা চলে গেল, ওটা হচ্ছে বাঁকুড়ার দিকে, মশারাম বাঁকুড়া যে মেমুগুলো চলে, ওই লাইনটা এসিআর গেছে টুয়ার্ডস।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো cross। স্কিপিং বর্ধমান জাংশন। তো বন্ধুরা চলো এবার তোমাদের অমৃতধাও 2.0 ওয়াশরুমটা দেখিয়ে দিই। কি করেছে দেখো খালি তো সামনে মিরার একদম পুরো লম্বা পুরো চকচক করছে ক্রিস্টাল ক্লিয়ার মিরার। এখানে হচ্ছে পুরো জ্যাগুয়ারের ক্রল, প্রেস করলে জল পড়বে, নিজের থেকে জল বন্ধ হয়ে যাবে, বলো না যে নষ্ট করছি। এখানে হচ্ছে সোপ হোল্ডার, আর এখানে হচ্ছে ডাস্টবিন, এখানে এখানে ঠেলে ঢুকিয়ে দেবে। আর এখানেও সেম ডাস্টবিন, ফায়ার এক্সটিংগুইশার, ডিসিপিটাই পাউডার, আর এখানে এমার্জেন্সি টকব্যাক ইউনিট। যদি এলপির সময় কোনো এমার্জেন্সি ইউনিট সময় কথা বলতে হয় তাহলে এখানে কথা বলতে পারো। হ্যাঁ, এই যে এইটা টিপে বিনা কারণে করবে না প্লিজ। হ্যাঁ, আর চলো ভেতর ঢুকে দেখাই কেমন। ওয়াও, দেখো বন্ধুরা চলে এসেছি অমৃতধাওতে বাথরুমে। কি লাগছে ভাই, এটা কি বাথরুম করেছে দেখো। তো বলবে এটা একটা অমৃতধাও যে মানে নর্মাল ট্রেনের বাথরুম মনে হচ্ছে, কি বলবো ভাই, আলাদাই লাগছে ভাই। সামনে হচ্ছে হোয়াইট মিরর চকচকে, এখানে হচ্ছে লিকুইড সোপ, নষ্ট করবো না, হ্যাঁ আছে। এখানে সোপ হোল্ডার, এখানে হচ্ছে আর একটা কল জ্যাগুয়ারের, আলাদাই রেলের পয়সা, জ্যাগুয়ারের কল ফল ইউজ করছে। এটা এরা ভাই বন্ধ করে, হ্যাঁ দাঁড়া বন্ধ করে দিই নাহলে খারাপ লাগে। হ্যাঁ হয়ে গেছে। সিঙ্ক কি সুন্দর, এখানে দেখো সেরামিকের ইউজ করেছে ব্লু রঙের। এখানে ডাস্টবিন, এখানে আর একটা, এখানে হ্যান্ডেল, আর এখানে হচ্ছে ফ্ল্যাশ, এখানে ফ্ল্যাশ আছে, এখানে হচ্ছে এমার্জেন্সি ফ্ল্যাশ, আর এখানে হচ্ছে জেট স্প্রে, আর এখানে আরেকটা কল আছে নিচে। কলের শেপগুলো দেখো বন্ধুরা কি করেছে, দেখেছো মনে হচ্ছে 5 স্টার হোটেলের কল। এখানে হচ্ছে পুরো পরিষ্কার, দেখাতে অসুবিধা নেই। তো ব্যাস হয়ে গেছে এরকমই। আর এখানে হচ্ছে মগ আছে, আর এখানে সেম। আর ওপরে লাইটগুলো দেখো বন্ধুরা, ওয়াল ফিটেড লাইট ইউজ করেছে, দেখেছো এলইডি লাইট ইউজ করেছে, আলাদাই লাগছে দেখো। তো আমি এটাই বলবো যে ফার্স্ট ডে বলে পরিষ্কার আছে এটা না, আমি চাইবো যেন অল টাইম পরিষ্কার রাখো। তোমরা যেমন ঘর বাড়ি নিজে পরিষ্কার রাখো, নিজের ঘরে তো নিচে হেগে মুতে রেখে দাও না বা পানি ঠিক পেলো না, তেমনই এই ট্রেনটাকেও পরিষ্কার করে রাখো নিজে ঘর মনে করে। ওই নোংরা করে দিচ্ছি, উঠতে হয় উঠছি, যে গন্তব্যে পৌঁছলাম নোংরা করে দিয়ে ভেঙে মনে চলে গেলাম। অনেকে কল ফল থেকে মগ পগ নিয়ে চলে যায়, কি ওগুলো তো কোনো ভদ্রতা নয় না। তো পরিষ্কার রেখো ব্যাস। এই চলো বাইরে গিয়ে Paraj. Keeping power. 130 km. ও ভাই কি লাগছে, ও মুখ ফাটে 130। ও
তো দিস কে আফতার। তো বন্ধুরা পৌঁছে গেলাম দুর্গাপুর, ইন্ডিয়া রুট বলে। এতটুকুই জার্নি করলাম, আর এটা লং করার বেশি ইচ্ছা নেই, কারণ কাল আবার সোমবার, আবার কাল থেকে অফিস, সেই জন্য। আর এখানে দেখো কি সুন্দর অনুষ্ঠান করেছে এই জায়গায়, এখানে সব বসার জায়গা, এখানে স্টেজ, আর ওখানে দেখাচ্ছে অমৃতভর যাচ্ছে স্ক্রিনের মধ্যে। তো ভালো, এখানেই শেষ করে দিলাম জার্নি। অমৃতভারতের টাইমিং ফেয়ার সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের আগেই বলেছি, কারণ ইনাগুরেশনের টাইমিং সব আলাদা হয়। আর খুব ভালো লাগছে দুর্গাপুরে প্রথমবার, ফার্স্ট টাইম আমি 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম। সবসময় আমরা 3 নম্বরে আসি, কারণ ওখানেই এক্সপ্রেসে করে। প্রথমবার 1 নম্বরে এলাম, কারণ এখানে অনুষ্ঠান হয়েছে ওই জন্য। এইটুকুই জার্নি করলাম। ইচ্ছে ছিল লং করা, মানে পুরো বারাণসী যাবার, কিন্তু সময় হবে না, কাল থেকে সোমবার আবার অফিস। তো ঠিক আছে, চলো যা করেছি ওটাই। এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর রান যদি বলি, বর্ধমানে আউটস্ট্যান্ডিং, মানে 130-এ পুরো পাগল হয়ে গেছে পুরো গাড়ি, এত ভালো। আর এই লাইনে অমৃতভারত করেছে মাখন। আর অমৃতভারত মানে পুষ্পুর লোকোমোটিভের সঙ্গে চলবে, সামনে একটা পিছনে একটা, পিছন থেকে পুশ করবে, সামনে থেকে পুল, মানে হ্যাঁ ওরকমই, ওই আর কি পুল পুশ আর কি। তো যাই হোক, সেরা একদম পুরো এক্সপিরিয়েন্স ভালো। দেখা হবে আবার নতুন কোনো জার্নির সঙ্গে। হ্যাঁ, ইন্ডিয়ান রেলওয়েজ যখন করে এগুলো মাঝে মাঝে খুব ভালো। আর যারা অফিসাররা আমাদের ডাকে তাদেরকে অনেক মন থেকে ধন্যবাদ। যারা আমাদের জন্য পাস জোগাড় করে দেন সেই ভাই দাদাগুলোকে অনেক অনেক ভালোবাসার মন থেকে থ্যাংক ইউ, যে ওনারা অত ব্যবস্থা করে দেন আমাদের জন্য, যে যাতে আমরা ইনাগুরেশন কভারগুলো করতে পারি। তাই ছিল জার্নি। যদি 10-এ বলি তো 10-এ আমি 8 দেবো। 2 না দেওয়া, কারণ ওটা তো পুরো একদম 10-এ 10 দেয় না, মানে ওটা তো হয় না, একটু তো মানে কম খামতি থাকে কিছু না কিছু। চলো দেখা হবে নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। IR রবি রেলওয়ার্ল্ড দুর্গাপুর থেকে, রুট অফ ইন্ডিয়া। জয় হিন্দ, বন্দে মাতারাম, টাটা।